একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট ৭০টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা ১৮০টি। তাহলে কোন প্রাণী কটি করে আছে? ৭০টাই যদি মুরগি হয়, মুরগির কটা পা? ২টো করে পা। তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে? ৭ দুগুণে ১৪, ১৪০টি। তা না হয়ে ৭০টাই যদি ছাগল হয়, ছাগলের কটা করে পা? ৪টে পা। তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে? ৪ ৭ ২৮ আর ০ ২৮০টি পা হবে। কিন্তু প্রশ্নে বলছে মুরগি ছাগল মিলিয়ে মোট পায়ের সংখ্যা ১৮০টি। আমি ১৮০টি এখানে লিখে নিলাম। সবকটা পায়ের সংখ্যা পেয়ে গেছি। এটা কি পেয়েছি? শুধুমাত্র মুরগির পায়ের সংখ্যা। এটা হচ্ছে ছাগলের পায়ের সংখ্যা। ১৮০টা পেয়েছি ছাগল এবং মুরগি মিলিয়ে মোট পায়ের সংখ্যা। এবার আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব। বড় থেকে ছোট বিয়োগ করব, কোনাকুনি বিয়োগ করব। দেখো, ২৮০ থেকে ১৮০ বাদ দিলে কত হয়? ১০০ হয়। ১৮০ থেকে ১৪০ বাদ দিলে কত হবে? ৪০ হবে। এই যে ১০০ এবং ৪০ পেলাম, এটা কি পেলাম? মুরগি এবং ছাগল কটা করে আছে সেই সংখ্যার অনুপাত পেলাম। ২০ নামটায় ছোট করছি। দেখো, ৫ ২০ ১০০ এবং ২০ দুগুণে ৪০। তাহলে ৫ ২ ৭টা প্রাণীর মধ্যে মুরগি আছে কটা? ৫টা আছে। ৭টার মধ্যে ৫টা মুরগি, ৭০টার মধ্যে কটা মুরগি হবে? ৭০ দিয়ে গুণ করব। ৭ ১০ ৭০, ৫ ১০ ৫০। মানে ৭০টা প্রাণীর মধ্যে ৫০টা মুরগি। তাহলে ছাগল কটা হবে? ২০টা হবে। এটা অ্যালিগেশনের নিয়মে না করে আর একটা সহজ নিয়মে করতে পারতে। কি সেটা? হয় সবকটা মুরগি ভাবো, না হয় সবকটা ছাগল ভাবো। একটু আগে দেখলাম সবকটা যদি ছাগল ভাবি, মোট পায়ের সংখ্যা কত পেয়েছি? ২৮০টা। কিন্তু প্রশ্নে দেখতে পেয়েছিলাম যে মোট পায়ের সংখ্যা কত ছিল? ১৮০টা। তাহলে কটা অতিরিক্ত পা দেখতে পাচ্ছি? ১০০টা। এই ১০০টা পা কার হবে? মুরগির হবে। এই মুরগির পা যদি ১০০টা হয়, মুরগির কটা করে পা? ২টো পা। তাহলে মুরগির মাথার সংখ্যা বা মুরগির সংখ্যা কত হবে? ২ দিয়ে ভাগ করলে পেয়ে যাব ৫০ দুগুণে ১০০। তাহলে ৭০টা প্রাণীর মধ্যে ৫০টা মুরগি পেয়েছি, ২০টা কি পাবো? ছাগল পাবো। দেখো, খুব সহজে আনসারটা পেয়ে গেলাম। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।